আইএম জোকার নামে কমসে কম রাজ্যের লোক তো জানতে পারবে রাজ্যে মহিলা কমিশন বলে একটা জিনিস আছে, নাহলে তো আমরা জানি না রাজ্যে মহিলা কমিশন বলে আছে কি। বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মহিলা কমিশনে কে আছে তার ছবি মানুষ দেখেছে, তার কর্মকাণ্ড রাস্তায় দেখেছে। এবং আমি হল করে বলছি, এটা হয়তো আমারও ব্যর্থতা, রাজ্য মহিলা কমিশনের প্রধানকে তার নামটা কিন্তু আমি জানি। আচ্ছা, হয়তো আপনাদের মধ্যে সাংবাদিকরা বাদ দিয়ে রাস্তার সাধারণ 5টা মানুষকে আপনি পরপর জিজ্ঞেস করুন, একজনও তার নাম চেহারা দেখিয়েও যদি ফটো দেখিয়েও যদি জিজ্ঞেস করতে বলতে পারে। ভালো কথা, যেতেই পারে। রাজ্য মহিলা কমিশন কি করবে? রাজ্য সরকার দাঁড়ালি করবে, যেটা হয়েছে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে। আর কি এত বড় একটা ঘটনা কলকাতার বুকে ঘটছে কেন? সরকারি হোক বেসরকারি হোক, যে প্রতিষ্ঠানে হোক না কেন, এটা আজকে বাংলায় ঘটছে কেন? তার প্রতিরোধের তারকে সেটা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা করা দরকার, সেটা নিয়ে সরকার এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলের মধ্যে তো আলোচনার মধ্যে দিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা রচনা করা দরকার। সেখানে তো মাথা ব্যথা করছে না আজকে সরকার। মহিলা কমিশন পাঠিয়ে আমাদেরকে স্তব বাক্য দেওয়া হবে, বাংলা মানুষকে আরেকটা কুমিরের ছাড়া দেখিয়ে বলা হবে দেখো আমরা তৎপর হয়েছি। রাজ্যে মহিলা কমিশন আজ পর্যন্ত এতগুলো যে ঘটনা ঘটেছে, কটা তদন্ত করেছে, আর তাদের তদন্তে কার কি সাজা হয়েছে বলুন। এখন এই ঘটনা তদন্ত পুলিশ করছে, আর তারই মধ্যে অভিযোগকারিনীর বাবার একটি বক্তব্য ভাইরাল হয়েছে যা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বাবা, অভিযোগকারিনীর বাবা, তিনি বলছেন তার মেয়ে তাকে জানিয়েছে যে তার উপর কোনো রকম টর্চার হয়নি, কেউ কোনো খারাপ ব্যবহার করেনি। থানায় অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে যেগুলি আমার কথা নয়, এই কথা তার বাবাকে অভিযোগকারিনী জানিয়েছেন বলে তিনি দাবি করছেন। ধর্ষণ কিনা জানি না, মেয়ে স্বাভাবিক আছে, পরে কথা বলবো। ক্যাম্পাসে স্টাডি সংক্রান্ত নথি তিনি জমা দিতে গিয়েছিলেন, থানায় লিখিয়ে নিয়েছে বলে জানিয়েছে মেয়ে। এই কথা বলছেন নির্যাতিতা বা অভিযোগকারিনীর বাবা। মেয়ে বলেছে আমাকে দিয়ে লেখানো হয়েছে এবং যা লেখানো হয়েছে সেগুলো আমার কথা নয়। আমি দেখাবো অভিযোগকারিনীর বাবার বক্তব্য, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘটনা সামনে আসার 24 ঘন্টার মধ্যে সুমোটো কগনিজেন্স একেবারে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি নিজে ডেপুটি কমিশনার অফিসে পৌঁছে গিয়েছেন, কিন্তু জাতীয় মহিলা কমিশন তাদের তরফে একটা নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে আসছে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই গোটা ঘটনা বা অভিযোগ কতটা সত্য, তার অথেন্টিসিটি কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি পরপর আপনাদের সামনে রাখবো রাজ্য মহিলা কমিশনের তরফে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে গোটা ঘটনা এবং কতটা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাদের তরফে দাবি করা হচ্ছে, এবং জাতীয় মহিলা কমিশনের কি বক্তব্য। সুমোটো করে দিয়েছি স্বতঃপ্রণোদিত মামলা, যেটা মেয়েটির অন্য কোনো ফর্মালিটিতে আটকে না যায় এবং পরিবার এই সময়ে তো একটু সেন্সিটিভ ইস্যু, পরিবার যদি এক্ষুনি কোনো অস্বস্তি বোধ না করে আমরা কথাবার্তা বলছি। আমাদের হরিদেবপুর থানার সঙ্গেও কথা হচ্ছে, ওরাই আমাদের কনফার্মেশন দেবেন। আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা 3টে নাগাদ যেতে চাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো প্রিমিয়াম বলুন, সাধারণ জায়গা বলুন, এর মধ্যে কোনো মানে বিভাজন আমি করতে চাই না। কোথাওই এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, যারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা এরকম কাজ করে ফেলছে, তারা হয়তো বুঝতে পারছে না যে এর একটা সাংঘাতিক চূড়ান্ত শাস্তি হতে পারে।